আর অনেকে বলে খেলা হবে, আমরাও বলি বেটা খেলা হবে। কোন দিন খেলবা, কোন মাঠে খেলবা, দিন তারিখ নির্ধারণ করো, মাঠ নির্ধারণ করো। পুলিশ, র্যাব, সেনাবাহিনী সারা মাঠে নাইবা দেখ বেটা, 5 মিনিটে বাংলা আবার স্বাধীন হবে, আবার স্বাধীন হবে ইনশাআল্লাহ। আগের আবু জাহেল ছিল বেড়া, এখনকার আবু জাহেল হলো বেড়ি। অনেকে আস্থা আছে, ঠিক আছে, কিন্তু নবীর সুন্নতের কথা বলে তার মাথা ব্যথা করে। আজকে যারা নবীর সুন্নতের কথা বলে, নবীর সেই আনিত দ্বীনের কথা বলে, তারা আজকে বাড়ির ভাত খাইতে পারে না, এদেরকে জোর করে রাস্তা দিয়ে ধরে জেলখানার ভাত খাওয়াই দেওয়া হয়। ও মিয়া, মনে রাখবেন, ওরা মনে করতেছে জেলখানায় আটকে রাইখা নবী প্রেমিকদের ইমানকে দুর্বল করা যায়। ওদেরকে শোনায় দিয়েন, আগের আবু জাহেল নবীকে 3টা বছর জেলখানায় আটকে রাখার পরেও, নবী প্রেমিকদেরকে আটকে রাখার পরেও নবীর প্রেম উম্মতের কাছ থেকে বিলীন করতে পারে নাই। আজকের নব্য আবু জাহেল তোমরাও শুনে রাখো, নবীর যেই সমস্ত উম্মতদেরকে কারারুদ্ধ করে জেলখানায় রাখতেছ, মাসের পরে মাস, বছরের পরে বছর থাকলেও ইমান থেকে ইমান হারা করা সম্ভব হবে না, ইমান থেকে সম্ভব হবে না। আলহামদুলিল্লাহ, এইবারে তাকবীর ঠিক আছে। এতক্ষণ দেখছি মঞ্চে তাকবীর দেয়, রাতের 3টা বাচ্চাতে কখন তাকবীর দিলে যদি পুলিশ হয়, ওনার মঞ্চে তাকবীরের মানুষ নাই। তাকবীর হবে শ্রোতাদের ভিতর থেকে। বলেন কাদের ভিতর থেকে? আর মঞ্চে থেকে তাকবীর হলে বিডিআর আবু জাহেল আর নব্য আবু জাহেলের ভিতরে কোনো পার্থক্য নাই। শুধু একটা পার্থক্য হলো, আগের আবু জাহেল মাদ্রাসায় যায় নাই, এখনকার আবু জাহেল মাদ্রাসায় যায়। আগের আবু জাহেল মসজিদে যায় নাই, এখনকার আবু জাহেল মসজিদে যায়। আগের আবু জাহেল ছিল বেড়া, এখনকার আবু জাহেল হলো বেড়ি। বুঝবেন কেন? এক আবু জাহেল বেড়ি, আবু জাহেলের নাম হলো ওয়াং সাং সুসি। এটাও একটা আবু জাহেল। এটাও কি? মায়ানমারের প্রধানমন্ত্রী। মুসলমানদেরকে আমার কথা মানবি তো মায়ানমারে থাকবি, আর না মানলে রোহিঙ্গা বানায় বাংলাদেশে পাঠায় দিব। সেম কাহিনী। আবু জাহেল বলছিল মুহাম্মদ আমার কথা মানবে তো মক্কায় থাকবে, আমার কথা না মানলে মদিনায় পাঠিয়ে দেওয়া হবে। তাহলে বোঝা যায় আগের আবু জাহেল আর এখনকার আবু জাহেলের ভাষার ভিতরে কোনো পার্থক্য নাই। আর আজকের আবু জাহেল বলে হাত ভাঙ্গা দিবে, ঘাড় মটকে দিবে। আর অনেকে বলে খেলা হবে, আমরাও বলি বেটা খেলা হবে। কোন দিন খেলবা, কোন মাঠে খেলবা, দিন তারিখ নির্ধারণ করো, মাঠ নির্ধারণ করো। পুলিশ, র্যাব, সেনাবাহিনী সারা মাঠে নাইবা দেখ বেটা, 5 মিনিটে বাংলা আবার স্বাধীন হবে, আবার স্বাধীন হবে ইনশাআল্লাহ। শুধু কয় খেলা হবে, শুধু কয় খেলা হবে। খেলা যে শুরু হয়েছে, বেড়ার কোনো খবর, কোন খবর? এখন কইবেন হুজুর খেলা আবার শুরু হইল কেমনে? 1 বছর আগেই গেছে বাজান করোনা। করোনার কারণে প্রাইমারি বন্ধ। ওরা প্রাইমারি স্কুল যখন আবার খুলে দিছে, বাবা খুলে দেখে প্রাইমারির ভিতরে ছাত্র নাই, সব নুরানিতে ভর্তি হয়ে গেছে। বুঝেন নাই? বোঝেন নাই? তাহলে খেলা শুরু হয়েছে তো। তাহলে মনে রাখবেন বাবা, আরো একটা প্রমাণ নিয়ে দেখেন। স্বাধীনতার পর থেকে এই যে 50 বছর, আজ থেকে 50 বছর আগে গোটা বাংলার 68,000 গ্রাম বাংলা খোঁজার পরে দেখা যাইত একটা গ্রামের ভিতরে 5জন 7জন করে মাদ্রাসা ছাত্র, এর বেশি নাই। এই যে হুজুর যখন পড়ছে, মনে করেন যখন দাওড়া পাস করছে বাবা, ওই গ্রামের ভিতরে হাতে গোনা সর্বোচ্চ 20 জন, এর চেয়ে বেশি আরো কম, আরো কম। তাহলে ধরেন 10 জন, 5 জন। তাহলে আজ থেকে 50 বছর আগে একটা গ্রামের ভিতরে হুজুর ছিল মাত্র 5 জন, 10 জন, 20 জন সর্বোচ্চ। আর বাবা আগামীকাল আপনি গোটা এলাকার ভিতরে 68,000 গ্রাম বাংলা খুঁজে দেখেন, ওই গ্রামে যদি 100টা বাড়ি থাকে বাবা, কমপক্ষে 80টা বাড়িতে মাদ্রাসার ছাত্র। তাহলে কি বুঝলেন? আমরা চিল্লাই না, আমরা বলি না খেলা হবে, ওরকম 2 নম্বর কথা আমরা বলি না। আমরা কর্মী তৈরি করতেছি বেটা। আগে ছিলাম মাত্র 5 জন, এখন আমরা শতকরা 80% চলে আসি। আর মাত্র 20% আসলেই তখন বেটা খেলবি বেটা, মাঠে কর্মী খুঁজে পাবি না বেটা, কর্মী খুঁজে পাবি না। ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ। এই জন্য কর্মী তৈরি করতে হবে। রাসূলের সৈনিক ওরা ভাবতেছে এদেরকে কারারুদ্ধ করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া সম্ভব। মনে রাখবেন, উলামায়ে কেরামকে গ্রেফতার করা হবে যত, আল্লাহর জমিনে নবীর সুন্নতের আলোচনা হবে তত। এটা আগেও বন্ধ করতে পারে না আবু জাহেল, উতবা, সাইবা, নজর ইবনে হারেস, পারবেও না। তবে মনে রাখবেন, যারা ঈমান আনে আল্লাহর উপরে, যারা ঈমান আনে রাসূলদের উপরে, ঈমান আনার পরেই তাদের উপরে জুলুমের স্টিমরোলার চালায় দেওয়া হয়। অতীতের ইতিহাস এটাই প্রমাণ করে। এখন আমি সময়ের অভাবে বলতে পারতেছি না, রাত গভীর হওয়ার কারণে। আরো চলবে? আরে আল্লাহ আবেগগুলো কবুল করো, আমিন বলেন আমিন।
ইনশাল্লাহ। তো আমি ছাড়তাছি না, আমার পরে আরো আছে কিনা জানি না, তবে আপনাদের ধৈর্য আছে যতক্ষণ আমি চিল্লাইতে থাকবো ততক্ষণ আজকে ইনশাল্লাহ আছে, ধৈর্য আছে। যে ভালো করে বুঝেন, আল্লাহর উপরে ঈমান আনছে যারা, নবীর উপরে ঈমান আনছে যারা, জালেমের কাছ থেকে আক্রান্ত হয়েছে তারা। একটা একটা করে প্রমাণ নেন। আমি ওই বললাম না যে রাত গভীর হওয়ার কারণে আমি আপনাকে ভালো করে বুঝাইতে পারতেছি না, আরেকটু আগে হলে আরো মজা পাইতেন। এখন ঘুমের বাপ সারছে তো ইনশাল্লাহ, না সারা নেই না, সেটা গেছে। তাহলে একটু তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, বোঝা গেছে যে ঘুম নাই। ইনশাল্লাহ কোন ইনশাল্লাহ, গভীর মনোযোগ। ফিরআউন যে আমলের সরকার, ওই আমলে যারা মূসা আলাইহিস সালামের কালামা পড়ছে, আল্লাহর পয়গাম্বরের কালামা পড়ে আল্লাহর উপরে আস্থাবাদন ছিল যারা, ফিরআউনের আক্রমণের শিকার হয়েছে তারা। একটু বুঝে থাকলে বলেন তো, ফিরআউন সফল না পয়গাম্বর সফল? এই তো বুঝা ফেলাইছেন। কেন? রব্বে কারীম নিজে বলেন, আলাম ইয়ারাউ কাম্মা হালাকনা ক্বাবলাহুম মিনাল কুরুনি আদনাহুম ইলাইহিম লা ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওরা কি দেখে না, ওরা কি জানে না, ঈমান আনার কারণে, আমি আল্লাহর উপর আস্থাবাদন হওয়ার কারণে, রাসূলের উপর ঈমান আনার অপরাধে ওই মুমিনদেরকে আক্রমণ করেছে যারা, আমি আল্লাহ তাআলা অতীতের জামানায় অনেক জাতিকে ধ্বংস করে দিছি, তারা আর তোমাদের মাঝে ফেরত আসবে না।